به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار وقال النبي صلى الله عليه وآله وسلم إذا تاب العبد أنسى الله الحبد ذنوبه وأنسى ذلك جوارحه ومعالمه من الأرض حتى يلقى الله وليس عليه شاهد من الله بذنب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين সকলে মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج ندیا اپنی شعاع دے پیغام دنیا کی عجب چیز کو بھی صبح کو بھی شام دنیا میں ہو دنیا کا طلب کر رہی ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بھگوان اللہ بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله قراءة القرآن حفظيا মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক মাহফিলে সুযোগ্য সম্মানিত সভাপতি জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিভিন্ন আমন্ত্রিত মেহমান বিভিন্ন অঞ্চল থেকে কোরআন দিবস মাদ্রাসা দিবস উলামায়ে কেরাম এর আশিক আল্লাহর মহব্বতের জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দা বান্দীরা সকলে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবাসে অসংখ্য অগণিত মানুষ মাইকের আওয়াজ শুনতে পেয়েছে এখনো পর্যন্ত রাস্তাঘাটে বিভিন্ন মানুষ ঘোরাফেরা করতেছে বাড়িতে অনেকে বিশ্রামে আছেন অনেকে দোকানপাটে হয়তো আড্ডা দিতেছে সকল হয়তো কাজ কর্ম থেকে বিরত হয়ে ফারিগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জান্নাতের বাগানে আসা বসার তৌফিক মন মানসিকতা যে মহান সত্য আমাদের দান করলেন অন্তর অন্তর স্থল থেকে শুকর গুজার করি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ ভালো না কেন ভাই একটু ভালো করে আল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বাজান খুশি হয়ে সকলেই একবার অন্তরে অন্তরস্থল থেকে আল্লাহকে ডাক দিয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ এত মানুষ আলহামদুলিল্লাহ বললে তো সামিয়ানার উপরে যাওয়ার দরকার সামিয়ানা তো পার হলো না আমার ভাইরা সর্বক্ষেত্রে সর্বহালাতে সুখে থাকি আর দুঃখে থাকি
সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সর্ব অবস্থায় শুকর আদায় করতে হবে কার? কার আদায় করতে হবে? আল্লাহর শুকর আদায় করা দরকার, ঠিক কিনা? আমার ভাইরা, কুরআনুল কারীমে সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের অংশ বিশেষ অসংখ্য অগণিত রাসূলের অমীয় বাণী থেকে, জামিউস সগীর থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এই আয়াত ও হাদিসের বিষয়বস্তু হলো তওবা কি ও কেন। তওবা কি ও কেন আলোচনার দরকার কেন? আমরা যারা এখানে বসে আছি সকলেই কি জান্নাতে যেতে চাই না চাই না? আওয়াজ দিয়ে বলেন, চান তো নাকি? আমরা যারা বক্তা থেকে নিয়ে শ্রোতা যারা রাস্তায় চলাফেরা করতে সকলেই মুসলমান, যারা তারা কোথায় যেতে চায়? জান্নাতে যেতে চায়। শুধু মুসলমান কি জান্নাতে যেতে চায়? হিন্দুরাও, আমাদের দেশের হিন্দুরা কোথায় যেতে চায়? স্বর্গের ভিতরে যেতে চায়, ঠিক কিনা? স্বর্গ মানে কি? জান্নাত। হিন্দুরাও স্বর্গে যেতে চায়। ইহুদিরা খ্রিস্টানদেরকে বলে তোমরা জান্নাতে যাবে না, আমরা যাব। আবার খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাওয়া নিয়ে সবাই প্রতিযোগিতা শুরু করছে। সকলেই শান্তি পেতে চায়, জান্নাতে যেতে চায়। আমরা মুসলমানও জান্নাতে যেতে চাই। তবে বলেন, আল্লাহ পাকের জান্নাতে যাইতে গেলে কোনো কাজ করা দরকার আছে না নাই? কি কাজ? যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে দুনিয়াতে তার দুইটা কাজ আছে। কয়টা কাজ? দুনিয়াতে দুইটা কাজের মাধ্যমে জান্নাত পাওয়া যায়। কয়টা কাজের মাধ্যমে? দুইটা কাজের মাধ্যমে। আর পরকালে যদি কেউ জান্নাতে যাইতে চায় তাহলে একটি কাজের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। দুনিয়াতে যে দুইটি কাজ তার ভিতরে একটা হলো নেক আমল। একটি কি? আওয়াজ দিয়ে বলেন, কি? নেক আমল। 2 নম্বর হলো তওবা। 2 নম্বরে কি? তওবা। পরকালে যদি কোনো মুসলমান জান্নাতে যেতে চায় তাহলে তার একটি উপায় আছে, সেটি হলো দুনিয়াতে যতটুকু পাপ করেছে পাপের সাজা খাটার পরে, হাজত খাটার পরে তারপরে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, জান্নাতে যাইতে গেলে গুনাহযুক্ত কোন ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, গুনাহযুক্ত কোন ব্যক্তি কি জান্নাতে যাইতে পারবে? পারবে না। কেন পারবে না? এখানে যারা হজ করেছেন হাজী সাহেব আছে না নাই? তারা বুঝতে সহজ হবে। অথবা যারা বিদেশ গেছে, হাজী সাহেব যখন হজে যায় নিজের টাকা ব্যয় করে, নিজের কষ্ট শ্রম সব ব্যয় করে। এরপরে যখন এয়ারপোর্টে যায়, প্লেনে ওঠার আগে হাজী সাহেবের সমস্ত শরীর চেক করে না? করে না? করে না? নিজের লাগেজটা তাও কম্পিউটার চেক করা হয় কিনা? কেন? আপনার টাকা, আপনার দেশের বিমান, আপনি চলে যাবেন, কেন তো পরীক্ষা? একটা নিয়ম নীতি আছে। পরীক্ষার মাধ্যমে অবৈধ কোন জিনিস যদি আপনার কাছে থাকে, আপনি দেশের যত বড় প্রভাবশালী হন, আপনারা প্লেনে উঠতে দিবে না। আল্লাহ পাকের জান্নাতটা এরকম স্বচ্ছ, নিষ্পাপ, মাসুম ছাড়া, গুনাহমুক্ত ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে গুনাহমুক্ত হতে গেলে কি করা দরকার? দুনিয়াতে দুইটা জিনিস। আমরা সকলেই নেক আমল সম্পর্কে জানি, শুধু আমলের দরকার, ঠিক কিনা? আরেকটি হলো তওবা। এখন তওবা কি ও কেন, কিভাবে করা দরকার? তওবা করার আগেই এর মুকদ্দমায় কিছু কথা আমাদের জানা দরকার, শোনা দরকার। মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত এর অনুষ্ঠান হবে, কায়েম হবে, তখন মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে পড়বে, আল্লাহ যখন বলবে বান্দা দিকে তুই অপরাধ করলি কেন? তখন বান্দা বলবে আমি কোনো অপরাধ করিনি। কি বলবে? আমি কোনো অপরাধ করি নাই। অপরাধ যে করি নাই এ কথা কেন বলবেন? কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেছেন, ওয়া কানাল ইনসানু আকতারা শাইইন জাদালা।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছেন, মাখলুকাত সৃষ্টি করেছেন, সকল মাখলুকাতের ভিতরে সব থেকে বেশি তর্কপ্রিয় হলো মানুষ। সব থেকে বেশি বিতর্কিত প্রিয় কে? মানুষ। দেখবেন কথায় কথায় মানুষ তর্কে লেগে যায়। সঠিক হোক আর ভুল হোক, মানুষ তর্ক করতে পিছপা হয় না, শুধু তর্ক করে। কে আলেম, কে জ্ঞানী, কে মূর্খ দেখা দেখি নাই। চায়ের দোকানে বসেছে একটা স্বাভাবিক বিষয় নিয়ে, যত বড় আলেম বসে থাকুক তার সামনেই মানুষ ইসলাম শরীয়ত নিয়ে, দ্বীন নিয়ে তর্ক করে না? করে না? ওরকম মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তর্ক করবে। আর এই তর্ক যখন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি গুনার জন্য, কয়টি গুনাহ? আওয়াজ দিয়ে বলেন, কয়টি গুনাহ? প্রতিটি গুনার জন্য 4টি করে সাক্ষী দাঁড় করাবেন। কয়টি করে সাক্ষী? 4টি করে সাক্ষী থাকবে। প্রতিটি গুনার পক্ষে কয়টি সাক্ষী থাকবে? আর নেক আমলের পক্ষেও 4টি সাক্ষী। গুনার পক্ষে যে 4টি সাক্ষী থাকবে, সে 4টি সাক্ষী কি? মানুষ যখন আল্লাহর সামনে বলবে আমি কাজ করি নাই, তখন আল্লাহ তাআলা তার পক্ষে 7 জন সাক্ষী দাঁড় করাবেন। কয়জন সাক্ষী? আওয়াজ দিয়ে বলেন, কয়জন সাক্ষী? আল্লাহর সাক্ষী লাগবে কেন? এই দুনিয়ার বুকে একটা ক্লাসে 10 জন ছাত্র আছে। শিক্ষক জানে না যে আমার কোন ছাত্ররা সব থেকে ভালো? জানে কিনা? জানার পরেও কোন শিক্ষক কি এমনিতেই কোন ছাত্রের ফার্স্ট ডিভিশন দিয়ে দেয় নাকি পরীক্ষা নেয়? পরীক্ষা নেয় কিনা? বাচ্চা অহেতুক তর্ক করবে এবং যাতে না বলতে পারে আমার পরে জুলুম হয়েছে, এই জন্য প্রতিটি বিপক্ষে, গুনার বিপক্ষে সাক্ষী কয়জন? 4 জন। এটা কি শুধু রাখালের গুনার বিপক্ষে, চেয়ারম্যানের গুনার বিপক্ষে থাকবে না? এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সকলেরই গুনার বিপক্ষে সাক্ষী কয়জন? ওই জাতিসংঘের মহাসচিব যে, তারও গুনার বিপক্ষে সাক্ষী কয়জন আছে? আওয়াজ দিয়ে বলেন, কয়জন আছে? সাক্ষী হলো 4 জন। তার ভিতরে 1 নম্বর সাক্ষী আমরা কুরআনুল কারীম থেকে জানতে পারি, সূরা জিলজাল থেকে 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, মানুষের বিপক্ষে যে 4 জন সাক্ষী থাকবে, তার ভিতরে 1 নম্বর সাক্ষী হলো জমিন। সুবহানাল্লাহ। আমরা এখন কোথায় বসে আছি? আওয়াজ দিয়ে বলেন, কোথায় বসে আছি? জমিনের উপর আছি নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি গুনার বিপক্ষে 4টি করে সাক্ষী দাঁড় করাবেন। তার ভিতরে একটি হলো জমিন মানুষের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের কঠিন ময়দানে জমিনের ভিতরে যে যা কাজ করেছে, জমিন সেদিন প্রতিটি কাজের বিপক্ষে সাক্ষী দিবে। যখন জমিনকে বলা হবে জমিন সাক্ষী দেন, জমিন দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আপনার এই বান্দা আমার বুকের উপরে চলেছে, আমার বুকের উপরে রয়েছে, থেকেছে, থাকার পরে অমুক অমুক গুনার কাজ করেছে। দীর্ঘ সময় পর্যন্ত অপর নারীর সামনে ঘোষ আলাপ করেছে, দীর্ঘ সময় পর্যন্ত কলেজ ভার্সিটির ভিতরে যে যুবককে গোপনে ফুল দিয়েছে। আজকে কি দিন মনে আছে আপনাদের? ভ্যালেন্টাইন্স ডে মনে আছে না আপনাদের? এই বিষয় আলোচনা করা দরকার না? দরকার না? এই ভ্যালেন্টাইন্স ডে মুসলমানের কোনো কিছু আছে? সংক্ষেপ কথা হলো, ভ্যালেন্টাইন্স ডে হলো 270 খ্রিস্টাব্দ রোমান এক শাসক ক্লোডিয়াস নামে, উনি ছিলেন যুদ্ধবাজ। ওনার প্রশাসনদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করার জন্য পিছে যাতে টান না থাকে, এই কারণে প্রশাসনের সৈনিকদেরকে বিবাহ নিষিদ্ধ করে দিলেন, ঘোষণা করলেন। ওই সময় এক
খ্রিস্টান ধর্মযাজক যার নাম ভ্যালেন্টাইন, উনি বললেন এটা হবে না। গোপনে গোপনে সেনাবাহিনীর ভিতরে কাজ করা শুরু করলেন, বিবাহ দিতে লাগলেন। সম্রাট জানলেন, ওনাকে জেলখানায় নিলেন। জেলখানায় নেওয়ার পর তার ভক্তবৃন্দ তার সাথে দেখা করতে যায়। দেখা করার ভিতরে একজন নারীও ছিল। দেখা করতে করতে একজন নারীর মেয়ে ছিল। ওই মেয়ের সাথে ধর্মযাজকের ভ্যালেন্টাইনের সাথে প্রেম হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, ভালোবাসা হয়, এক পর্যায়ে বিবাহ হয়। উনি সর্বশেষ যে চিঠি ওনার বিবিকে দিয়েছিলেন সেটা হলো, আমার ভ্যালেন্টাইনকে আমি আমার পক্ষ থেকে আমার প্রিয় জীবন সঙ্গিনীকে একটা ভালোবাসা দিলাম। 14ই ফেব্রুয়ারিতে সম্রাট থেকে ফাঁসি দেয়। 14ই ফেব্রুয়ারিতে কি করে? ফাঁসি দেয়। দীর্ঘদিন যাবত ওই রোমান খ্রিস্টানরা এই দিনকে ধর্মীয় উৎসব হিসেবে তাদের দেবতা কিউপিডকে তারা উপাসনা করত। 496 খ্রিস্টাব্দ পর্যন্ত যখন খ্রিস্টান পোপ গ্লাসিয়াস এই দিনকে বিশ্ব ভালোবাসা দিবস নামে বলেছেন, এর আগ পর্যন্ত এই দিনটা তারা ধর্মীয় দিন হিসেবে পালন করত। পোপ গ্লাসিয়াস যখন ঘোষণা করলেন ভ্যালেন্টাইনস ডে বিশ্ব ভালোবাসা দিবস, এরপর থেকে মুসলমানকে আস্তে আস্তে ইসলাম প্রিয় যারা আছে তাদেরকে ধর্ম থেকে বয়কট করার জন্য এই পুষ্পুষ করে এগুলো ঢুকানো হয়েছে। কারণ ইসলাম মুসলমানের ধ্বংস করতে সব থেকে বড় হাতিয়ার হলো নারী। আর নারীকে কিভাবে ইসলাম থেকে সরানো যায়, পর্দা থেকে বাইর করা যায়, তারও একটা মাধ্যম হলো ভ্যালেন্টাইনস ডে। এই বিশ্ব ভালোবাসা দিবস, দেশরা দিবস এবং কুতাকুতি দিবস, এই দিবস মুসলমান পালন করতে পারে না, পারে নাকি? সংক্ষেপ কথা হলো ভ্যালেন্টাইনদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কোন মুসলমান ছেলে অথবা মেয়ে এই দিন পালন করতে পারে না। ভালোবাসা আমাদের কি প্রতিদিন নাকি একদিনের জন্য? প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতিদিন, প্রতি মাস, প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা আছে না নাই? প্রত্যেকটা সেকেন্ডের জন্য আমাদের ভালোবাসা, আমাদের মায়ের জন্য ভালোবাসা, আমাদের বাপের জন্য ভালোবাসা, সন্তানের জন্য, স্ত্রীর জন্য ভালোবাসা আছে না নাই? সংক্ষেপ কথা হলো রাহমাতুল্লিল আলামিন বলেছেন, ওরে দুনিয়ার সন্তানেরা, যদি তুমি নেক নজরে তোমার মার দিকে আব্বার দিকে একবার নজর করো, এই বৈধ ভালোবাসা দিয়ে মা অথবা আব্বার দিকে এক নজর করবা, একটা কবুল নজর সওয়াব তুমি পেয়ে যাবা। পক্ষান্তরে যদি তুমি কোনো নারীর দিকে অবৈধভাবে একটি নজর দাও, তাহলে প্রত্যেকটি নজরে নজরে তোমার কবিরা গুনাহ লেখা হবে। আর যদি তোমার স্ত্রীর মুখে খাবার তুলে দাও, তাহলে প্রতি লুকমায় লুকমায় তুমি নেকি বা সওয়াব পেয়ে যাবা। আমার মুসলমান ভাইরা, কিয়ামতের কঠিন হাসরের ময়দান, এই জমিন সেদিন সাক্ষী দেবে, আল্লাহ আপনার এই বান্দা দীর্ঘ সময় ধরে ভ্যালেন্টাইনস ডে আমার জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় গল্প করেছে, অপকর্ম করেছে, গুনাহ করেছে। আমার বড় ভয় হয়। ও এলাকার মুসলমানরা ভালো করে শুনে নাও, এই কারণে ভয় হয় জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। অথচ আল্লাহ তাআলার কত বান্দা মাইকের মাধ্যমে কনসার্টের আহ্বান করে, মাইকের মাধ্যমে ওই হলে যাওয়ার আহ্বান করে, মাইকের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অপসংস্কৃতির আহ্বান করে। কিয়ামতের ময়দানে সব কিছু জমিন ওই বান্দার বিপক্ষে বলে দেবি। যুবক বলতে পারো, হুজুর আমি তো জমির উপরে করবো না, খাটের উপরে করবো। ও যুবক, তুই তোর মেধা দিয়ে বল, খাটটা কার উপরে? খাট কার উপরে? খাট জমির উপরে। হুজুর কার উপরে করবো না, বিছতলার উপরে করবো। বিছতলা কার উপরে? বিছতলা আল্লাহর জমিনের উপরে। বিছতলার উপরে করবো না, প্লেনে করবো। কোথায়? প্লেনের উপরে। প্লেনের উপরে তার জমিনে আছে নাকি? আমাদের দেশে যদি একটা প্লেন ঢোকে, এই প্লেনটা কোন নিয়ে আসলো, কোথার থেকে আসলো, কিভাবে আসলো, এটা জানার জন্য, জানার জন্য রানারের ব্যবস্থা আছে না নাই? আওয়াজ দিবেন, আছে না নাই? যদি মাটির তৈরি যন্ত্রপাতি দিয়া, লোহা দিয়া, এই প্রযুক্তি দ্বারা উপরের আকাশের প্লেন জমিন থেকে ধরা যায়, এই বিবেক সম্পন্ন মানুষের আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর
সেই বানানো রাডার জমিনও আছে না নাই? এখান থেকে ওই প্লেনে যদি বলে দেওয়া যায় প্লেনে যে কি করতেছো, আল্লাহ তাআলার জমিনের রাডার ফিট করা আছে, সব বলে দিবে। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমি আপনার এই জমিনের সাক্ষী মানি না, কারণ দীর্ঘদিন যাবৎ জমিনের উপরে কত অপকর্ম করলাম, জমিনের উপরে কত আগুন ধরাইলাম, জমিনে অনেক গভীর পর্যন্ত খনন করলাম, জমিন কোনদিন আশক্ত পর্যন্ত করি নাই। অতএব আমি জমিনে সাক্ষী দেখার জন্য নাক কান চোখ থাকা দরকার। এগুলো যেহেতু অনুভূতি জমিনের নাই, আমি জমিনের সাক্ষী মানব না। আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, জমিন বসে থাক, দ্বিতীয় সাক্ষী আল্লাহ যেটা আমার আপনার বিপক্ষে দাঁড় করাবেন, গুনাহগারদের বিপক্ষে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনফিতারের ভিতরে বলেন, ইয়া কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ, পুণ্য ভালো মন্দ যা করে বান্দায় সবই তারা লিখে রাখে আমল নামায়, সবই তারা লিখে রাখে আমল নামায়। কিরামান কাতিবিন ফেরেশতা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনার বান্দা দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, গোপনে আলেম ওলামাদের বিপক্ষে শত্রুতা করেছে, মাহফিলকে বন্ধকি করে দেওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করেছে। আল্লাহ কেউ জানে না, গভীর রজনী পিস্তলের নল দিয়ে রাত্রে মানুষকে হত্যা করে ফেলেছে, জীবন করেছে, শিকার করেছে, মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ দুনিয়ার কেউ জানে না, দীর্ঘ সময় ধরে নারীর সাথে আরাম করেছে। এই কথাগুলো যখন বান্দার বিপক্ষে ফেরেশতা সব কিছু বলে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা ভালো করে শুনে রাখ, সার্বকালিক তোদের নিয়ন্ত্রণ করার জন্য আমি দুজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। একজন ফেরেশতা সকাল থেকে আসর পর্যন্ত, আরেকজন আসর থেকে সকাল পর্যন্ত ডিউটি একাধারে চালিয়ে যাচ্ছেন। এই দুই ঝাঁক ফেরেশতা তোদের তত্ত্বাবধানে রয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতি উসতা। ও আমার বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করবে, বিশেষ করে আসরের নামাজ ভালো করে পালন করবা, কারণ আসরের সময় দুইজন পরিবর্তন সৃষ্টি। আসরের সময় যে ফেরেশতা গেল, এক আসরের নামাজের জন্য রিপোর্ট, আপনার বান্দা আপনার হুকুম পালন করে নাই, আরেকজন এসে দেখলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবার কোন জাহেল আসরের নামাজ ওক্ত চলে যায়, এখনো পালন করে নাই। ওক্ত একটি, নালিশ কয়টি? দুইটি নালিশ একই ওক্তের জন্য। এই জন্য আসরের নামাজ হেলায় খেলায় শেষ করে দিবে না। আমার ভাইরা, ফেরেশতা তার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার জবান থেকে ভালো বলো আর খারাপ বলো, যাই কিছু বলো না কেন, সব কিছু আমার ফেরেশতারা রেকর্ড করে নাও। বর্তমান সময় বুঝা সহজ, রেকর্ড করা বুঝা সহজ। একটা মেমোরি কার্ড একটা ফোনের ভিতরে ঢুকে রেকর্ড করা যায় কি যায় না? সহজ হয়ে গেছে। আল্লাহ বলতেছেন, রেকর্ড করার জন্য সার্বক্ষণিক ফেরেশতা আছে। লা ইয়াসুনাল্লাহ ওয়া মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুনিয়ার ভিতরে রাজনীতি, বিডিআর, পুলিশ, বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মকর্তাদের, এমনকি যারা দুর্নীতি দমন কমিশন আছে, এরা পর্যন্ত ঘুষকে দুর্নীতি করে হককে বাতিল করে দিতে পারে, বাতিলকে হক করে দিতে পারে। আমার ফেরেশতারা কিন্তু কেমন নয়, তাদেরকে যা যা দায়িত্ব দিয়েছে সঠিকভাবে যথাসময়ে পালন করবে।
আমার বেলা ফেরেশতারা লিশ গভীর রজনীতে চুরি করেছে, ডাকাতি করেছে, লুচ্চামি করেছে, গুন্ডামি করেছে, মানুষকে ভয় দিয়েছে, অস্ত্র আঘাত করেছে। আল্লাহ দুনিয়ার কেউ জানে না, সব বিষয় আমি রেকর্ড করে নিয়েছি। বান্দা বলবে আল্লাহ আমি মানলাম, দীর্ঘ রাত যখন হয়ে গেছে, আমি গভীর রজনীতে কবরস্থানের পাশ দিয়ে গেছি, আমার ভয় লেগেছে। সেদিন যদি এই ফেরেশতা থাকতো, আমার ভয় লাগতো না, আরাম লাগতো। কোনদিন তো ফেরেশতা সহযোগিতা আসে নাই, আমি কোনদিন দেখি নাই, মানবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও বান্দা থাক, ফেরেশতাকে তো দাঁড় করে দেওয়া হবে 3 নম্বর সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওয়াইদাস সুহুফু নুশিরাত, আমার আপনার গুনাহগারদের বিপক্ষে যে 3 নম্বর সাক্ষী হলো সেটা হলো আমার আপনার আমলনামা সেদিন ওপেন করে দেওয়া হবে। কি করে দেওয়া হবে? আমলনামা। আমাদের আমলনামা রেকর্ড হচ্ছে না, আসছে না? এই আমলনামা কি হবে? আমাদের সামনে ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 14-15 নম্বর আয়াতে বলেন ও দুনিয়ার মানুষ ওয়া কুল্লান ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশূরা كفى بنفسك اليوم عليك حسيبا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি প্রতিটি মানুষের কিরবার রত্ন করে দিয়েছি তার আমলনামা। তার গলায় একটা আমলনামা, তার গলায় একটা মেমোরি কার্ড। আমলনামা অর্থাৎ দুনিয়ার বুকে আমরা বুঝার জন্য বলি মেমোরি কার্ড। একটা মেমোরি কার্ড ভিডিও আমার জন্য রেকর্ড হওয়ার জন্য আমার আল্লাহ সেট করে দিয়েছেন। ওয়ানুখিরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশূরা। আরে আমলনামা সেদিন আমাদের সামনে এরকম ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। কিয়ামতের কঠিন আসরে ময়দান যেদিন কায়েম হবে, এখানে যদি একটা ভিডিও দেওয়া হয় টিভি অথবা ওয়াল টিভি, এই টিভির ভিতরে যা কিছু সেট করা আছে আমরা সকলে সচক্ষে দেখতে পারবো না? পারবো না? দেখতে পারবো কিনা? সকলে যারা পড়তে পারে এখানে তালিকা আছে, পড়া যাচ্ছে না? এরকম পড়া যাবে। আমি আপনি নিজের স্ত্রীর সাথে হাসি তামাশা করে যে কথাটা বলেছি সেটাও লেখা আছে, অভিমান করে যে কথাটি বলেছি সেটাও লেখা আছে, আব্বা আম্মার সাথে যেটা ভালোভাবে কথা বলেছি সেটাও লেখা আছে, আবার আব্বা আম্মার সাথে যেটা খারাপ আচরণ করেছি সেটাও লেখা সেদিন পাওয়া যাবে। যাবে কি যাবে না? সব পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন তোমরা পুরো অবস্থায় পাবা। পাওয়ার পরে আল্লাহ নিজেই বলবে ইকরা কিতাবাক, এখন তুই তোর আমলনামা, তোর কিতাব বই পড়, কি লেখা আছে পড়, কি কাম করেছিস পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার আমলনামা হিসাবের জন্য নিজেই যথেষ্ট। আমার মুসলমান ভাইরা, আমলনামা যদি ওপেন করে দেওয়া হবে, খোলা হবে, ওই নাফরমান দিকে কি বলবে সেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফের ভিতরে বর্ণনা করেছেন। ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা অপরাধীরা যদি আমলনামা দেখতে দেখার সঙ্গে সঙ্গে ওর ভিতরে যা লেখা আছে দেখার পরে ভীত সন্ত্রস্ত অবস্থায় বলবে ইয়া ওয়াইলাতানা, হায় বড় আফসোস, বড় দুঃখ, মা লিহাদাল কিতাব, এই কেমন কিতাবে কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা
কাবীরাতান ইল্লা আহসাহা এর ভিতরে ছোট থেকে ছোট অণু থেকে অণু পরিমাণ বিষয় বাদ করে নাই আবার বড় থেকে বড় বিষয় একটাও এর থেকে বাদ করে নাই ওয়াজাদুনা আমিলু হাদিরা ও ফুলতলা এলাকার মুসলমানেরা ভালো করে শুনে দাও ওর ভিতরে তুমি যা কিছু দুনিয়াতে করেছো সব কিছু পেয়ে যাবা ওয়ালা ইউযলিমু রাব্বুকা আহাদা আবার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ সেদিন তোমাদের উপরে কিছু পরিমাণ জুলুম করা হবে না আল্লাহ কি আমাদের উপর জুলুম করবেন কিছু পরিমাণ জুলুম করবেন না জুলুম যে করবেন না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদের জানিয়ে দিয়েছেন কিভাবে জুলুম করবেন না فَالْيَوْمَ لَا يُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَلَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ আবার আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কারোর প্রতি কিয়ামতের দিন জুলুম করা হবে না দুনিয়াতে যে যা করবা তাই সেদিন পেয়ে যাবা ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ এমন কি যখন তোদের আমলনামা পাল্লায় ওজন দেওয়া হবে সেদিন তোদের কোনো জুলুম করা হবে না যারা থেকে যারা পরিমাণ যদি ঘোরা করি সেটাও আমলে আসবে ওজনে আসবে আর যদি যারা থেকে যারা পরিমাণ নেকির কাজ করেন সেদিনও সেটা ওজন করা হবে ওয়াকাদা বিনাসিবিন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য নিজেই যথেষ্ট আল্লাহ হিসাব নেওয়ার জন্য যথেষ্ট কিনা এই এমসিএস এর মুসলমানরা কি নিস্তব্ধ হয়ে গেল কেন আল্লাহ হিসাব নিতে পারবেন কিনা ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররান ওয়া ইউযিকু হাসানাতান ইউযাইফাহা ওয়া ইউ'তি মিন লাদুনহু আজরান আযীমা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের উপরে কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না এবং কি তোমরা যদি একটা আমল করো তোমাদেরকে বহু গুণ দুই গুণ বাড়িয়ে দিই এমন কি অনেক সময় অনেক বাড়ায় দেয়া থাকে এটা কার কুদরত আল্লাহর কুদরত আল্লাহ আমাদেরকে দেন আমার মুসলমান ভাইজানেরা অপরাধীরা যখন 3 নম্বর সাক্ষী সামনে চলে আসবে আমলনামা দেখে বলবে আল্লাহ এটা আমার আমলনামা না তোমার অন্য কোন বান্দা আল্লাহ তখন বলবে মানলাম জমিনের সাক্ষ্য মানি না ফেরেশতার কথাও মানি না আমলনামাও নিবি না মেনে নিলাম তবে তুই খুশি খুশি তাই বল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খুশি খুশি আমরা খুশি হতে চাই কিনা তখন বান্দা বলবে আল্লাহ এই একটাও মানিনি মানবো একটা যদি আমার নিজের শরীরের পক্ষ থেকে আমার বিপক্ষে কোন সাক্ষী দেয় সেটা মানবো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমলনামা বাকি বলবে তুই জবান বন্ধ করে দিলাম আল্লাহ সেদিন অপরাধীদের জবান বন্ধ করে দিবে 4 নম্বর সাক্ষী اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين سورة ياسين ভিতরে বলেন ও দুনিয়ার মানুষ 4 নম্বর সাক্ষী সেদিন সেই জবান দ্বারা বকবক করতেছে দীর্ঘ সময় বান্দা ওই জবান আল্লাহ বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে সেই হাত অন্যায়বার মানুষকে আক্রমণ করেছে আঘাত করেছে যেই পা গানের আড্ডাখানায় গিয়েছে চোর আড্ডাখানায় গিয়েছে ক্যাসিনোর মতন জায়গায় গিয়েছে সিনেমা হলে গিয়েছে মানুষ নামক সিনেমা হলের ভিতরে গিয়েছে
দাবা খেলতে গিয়েছে, গুনার কাজের ভিতরে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এই পা এবং হাতকে জবান খুলে দেবেন, আর জবান বন্ধ হয়ে যাবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি তার গার চর্ম পর্যন্ত কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে। আমার নিজের শরীরের চামড়া পর্যন্ত করে বলবে। আল্লাহ পাক হামিম সাজদার ভিতরে 19 থেকে 21 পর্যন্ত বর্ণনা করেন, ওয়ায়াউমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নারি লাম ইউযাউন হাত্তা ইযা মা জাউ শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন ওয়া ক্বালু لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وخلقكم أول مرة وإليه ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে যেদিন শ্রেণী বিন্যস্ত করে জাহান্নামের ভিতরে দিয়ে দেবেন, জাহান্নামীরা জাহান্নামের গেটে যে বলবে, যখন চলে যাবেন তখন তাদের চক্ষু, তাদের হাত, নাক, পা, এমনকি তাদের শরীরের চামড়া পর্যন্ত তার বিপক্ষে সাক্ষী দিবেন। আর মানুষ সেদিন বলবেন, তোমাদেরকে রক্ষা করার জন্য তো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তোমাদেরকে রক্ষা করার জন্য এত কিছু করলাম, বললাম, তোমরা কেন আমাদের বিপক্ষে সাক্ষী দিলেন? আর সেদিন চামড়া পর্যন্ত বলবে, ওরে না পারলাম যে আল্লাহ তোকে বাকশক্তি দিয়েছিল, সকল মাখলুককে যারা মানুষ বাকশক্তি দিয়েছে, ওই আল্লাহ আজকে আমাদের বাকশক্তি দিয়েছে। এমন কঠিন মুহূর্তে মানুষ ভয়ঙ্কর অবস্থাতে কোনো দিশে পাবে না। দিশেহারা মানুষগুলো, অপরাধী মানুষগুলো কি করবে সেটা আল্লাহ সূরা ফুরকানের ভিতরে বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। আমার এমসিএসকের মুসলমানেরা ভালো করে শুনে নাও, আর অপরাধীগুলো সেদিন বিমর্ষ অবস্থায়, কোন দিশা না পেয়ে দিশার অবস্থায় তাদের শরীরের চামড়া গুলো, হাত গুলো চাবাই চাবাই ভক্ষণ করতে থাকবে, আর বলবে, আল্লাহ কেন আমি রাসূলের পথ অনুসরণ করি নাই? আর বলবে, হায় আফসোস, সেদিন যদি ওই মদ খোরকে, জিনা খোরকে, নারী খোরকে, জনগণের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, অপবাদ করে যারা আত্মসাৎ করেছে, লুচ্চালম্পট, ডাকাত, বদমাইশ, এদেরকে আমি অনুসরণ না করি, অমুককে যদি বন্ধু না বানাইতাম, কালমার্সকে যদি বন্ধু না বানাইতাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শের মানুষদেরকে যদি বন্ধু না বানাইতাম, এই সমাজের নেতা নেত্রীগুলো যারা চুরি করে সমাজের সম্পদ লুণ্ঠন করেন, তাদের যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম, আমি যদি রাসূলের পথকে অনুসরণ করতাম, হায় আফসোস, হায় আফসোস, আফসোস করতে থাকবে সেদিন নাফরমানেরা। আমার ভাইয়েরা, সাক্ষী কয়জন? প্রত্যেকটি গুনার বিপক্ষে সাক্ষী কয়জন? আপনারা তো এত তাড়াতাড়ি ব্যাটারি লো হয়ে গেলে হবে না, তো এখনো বক্তা তো অনেক আছে, ব্যাটারি লো হলে হবে? সাক্ষী আমাদের বিপক্ষে কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? 4 জন সাক্ষী অপেক্ষা করছে। কিন্তু মুসলমানেরা বলতে পারেন, হুজুর সারা জীবন শুনেছি তওবা করলে সকল গুনাহ মাফ হয়ে যায়, আমাদের তো আর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওই এমসিএসকের মুসলমানেরা, আমি যেহেতু আলেমদের কাতারে একজন, এই জন্য আমি কাউকে জাহান্নামে নেওয়ার জন্য আসি নাই, বলি নাই, সকলকে ওই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে কেমনে যাওয়া যায় সেই পথ দেখানোর জন্য বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হজের মতন জায়গায় দিয়েছেন, ওই কাবা শরীফের কালো গিলাফ, ওই কালো গিলাফে যতগুলো আল্লাহ পাকের কালাম
লেখা রয়েছে ওই আয়াতের ভিতরে একটা যেটা আমার আল্লাহ পাক বর্ণনা করেছেন সেটা লিখে রেখেছেন ওয়ালাই ইয়া'লাম সুআন আও ইয়াযলিম নাফসাহু ثم يستغفر الله يجد الله غفورا رحيما মরণের কথা একবার ভেবে দেখো না মরণের কথা একবার ভেবে দেখো না আজরাইল আসিলে কৈফিয়ত চলবে না মরণের কথা একবার ভেবে দেখো না আজরাইল আসিলে কৈফিয়ত চলবে না সে তো তওবার মেরে কথায় কথায় লেখা আছে মানুষের হায়াত সময় যখন পড়ে যাবে রেহাই দিবে না মরণের কথা একবার স্মরণ করো না আজরাইল আসিলে কৈফিয়ত চলবে না কৈফিয়ত কি চলবে কার করে রেহাই দিবে আল্লাহ পাকের আয়াত আল্লাহ পাক দুনিয়ার সকল হাজিদেরকে আহ্বান করে বলতেছে ওরে আমার বান্দা জীবনে যত অপরাধ করেছো জুলুম করেছো রাজারি করেছো আয় 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 কেমন যেন আমার কাছে আসা করে রে বান্দা যদি সুম্মা আস্তাগফিরুল্লাহ আসার পরে যদি তওবার মতন তওবা করে যেতে পারো ইয়াসিরিল্লাহু গফুরুর রহিমা আমার আল্লাহকে তোমরা ক্ষমাশীল পাইবা সুবহানাল্লাহ সেরা আওয়াজ করে সুবহানাল্লাহ ক্ষমা করবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি তওবার মতন তওবা করতে পারো কেমনে হুজুর চারজন সাক্ষী তওবা যদি করি কেমনে চারজন সাক্ষী তো জেনে গেল অবস্থা কি হবে রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন ইযা তাবাল আবদু সাল্লাল্লাহু হাবাদা দুনুবাহু ও এমসিএস এর মুসলমানরা যদি তোমার গুনার কথা স্মরণ হয়ে যায় আর কি জানো হয়ে যায় যদি তওবার মতন তওবা তুমি করতে পারো আমার রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে জানায়া দিয়েছেন ওয়ান সাদালিকা জাওয়ারিহু তোমার যত গুনাহ ওই ফেরেশতারা লিখে রেখেছিল সমস্ত ফেরেশতাদেরকে সেই গুনার কথা ভুলায়া দিবে গুনার কথা কি করবে ভুলায়া দিবেন কে আমার মুসলমানের আম জাওয়ারিহু তোমার অঙ্গ প্রত্যঙ্গ যে সাক্ষী রয়েছে অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী সেদিন গুনার কথা ভুলে যাবে মিনাল্লাহি হাত্তা ইয়াল্লাহ জমিন যে গুনাহ রেকর্ড করে আছে জমিনের গুনাহ ভুলাই দেবেন কে আওয়াজ দিয়ে বলেন কে হাত্তা ইয়াল্লাহ ও মুসলমানরা এমন অবস্থা আল্লাহর সামনে হাজির হবা যে আল্লাহর সামনে সাক্ষী দেওয়ার মতো অনেকটি গুনাহ সেদিন বাকি থাকবে না ফেরেশতাদের গুনাহের কথা বলে দিলেন জমিনকে বলে দিলেন অঙ্গ প্রত্যঙ্গ বলে গেল আমলনামাতে রয়ে গেল ঠিক কিনা আমার আল্লাহ পাক বলেছেন দুনিয়ার মানুষ যদি তওবার মতন তওবা তুমি করতে পারো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার গুনার কথা ওই আমলনামা থেকে